অসহায় গরিব মানুষ আমাদের ঘর দিতে হবে। 2022 সালের তালিকায় নাম ছিল, বাদ দেওয়া হলো কেন? ব্লক প্রশাসন জবাব দাও। আমাদের 2022 সালের তালিকায় নাম ছিল, বাদ দেওয়া হলো কেন? ব্লক প্রশাসন জবাব দাও। আবাস যোজনার তালিকা থেকে গরিব মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগে স্থানীয়রা একত্রিত হয়ে বিক্ষোভ বিডিও অফিসে, পরে স্মারকলিপি পেশ বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলার কালনা 1 নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম, আশ্রমপাড়া, ঘুঘুডাঙ্গা সহ তৎসংলগ্ন এলাকায় আবাস যোজনা তালিকা থেকে গরিব মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ। মোটামুটি 2022 সালে প্রায় সকলের নাম ছিল। কিসের নাম ছিল ভোটার লিস্টে? 2022 সালে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে এদের নাম ছিল, কিন্তু আমাদের যে অঙ্গনওয়াড়ি সহায়িকা ছিলেন উনি কারো বাড়িতে তদন্তে না গিয়ে নিজের মতো বসে থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলে তাদের পছন্দের মতো কিছু ব্যক্তির নাম রেখেছে আর এদেরকে বাদ দিয়ে দিয়েছে ঘরের তালে। আজকে এসেছিলাম বলতে আমরা বিডিওর কাছে আবেদন জানাতে এসেছি যে এদের সরজমিনে তদন্ত করে দেখা হোক এবং পাওয়ার যোগ্য হলে এদেরকে ঘরের দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং কতজন আছে? এরকম মোটামুটি 25-30 জন আছে এবং বর্তমানে 2024-এ যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেখানে আমরা যা দেখলাম তার চোখ কপালে উঠে যাওয়ার মতো। মোটামুটি অন্তত যাদের দুতলা বাড়ি, শুধু পাকা বাড়ি নয়, দুতলা বাড়ি এবং মার্বেল বসানো বাড়ি, সেই মার্বেল বসানো বাড়ির ব্যক্তিদেরও নাম এই লিস্টে আছে। এরপরই এদিন বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা 1 নম্বর ব্লক অফিসের দ্বারস্থ স্থানীয় এলাকার গ্রামবাসীরা। প্রথমে বিক্ষোভ, পরবর্তী সময়ে বিডিওকে একটি স্মারকলিপি জমা দেন তারা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় যাদের পাকা বাড়ি রয়েছে তাদের ঘরের লিস্টে নাম রয়েছে, কিন্তু যাদের প্রকৃত কাঁচা বাড়ি, যারা প্রকৃত গরিব, তাদের নামই লিস্ট থেকে বাদ গিয়েছে। এমনকি তারা এদিন বলেন তাদের 2022 সালে যে তালিকা প্রকাশ হয়েছিল আবাস যোজনার, তাতে তাদের নাম ছিল, কিন্তু হঠাৎ করে 2024 সালের তালিকা থেকে তাদের নাম উধাও হয়ে গিয়েছে। অবিলম্বে যারা প্রকৃত প্রাপক তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি নিয়েই ভিডিওকে তারা স্মারকলিপি জমা দেন এদিন বুধবার। আমরা এসেছি ঘরের আবেদন জানাতে। 2022 সালে আমাদের নাম ছিল। কোথায় নাম ছিল? ওই লিস্টে নাম ছিল, দিয়ে ঘর ঢোকামুখো। এখন বিডিও পঞ্চায়েত জিজ্ঞেস করছি, বলছে তোমাদের এর নাম নেই। এই নাম বাদ যাওয়ার আগে কোনো ইনকোয়ারি কিছু হয়েছিল? না, ইনকোয়ারি যায়নি। অনেকই সমস্যা, প্রায় 30-35 জন। আচ্ছা, তারা সকলেই আজকে এসেছেন? হ্যাঁ, সকলে কিছু এসেছে, কিছু বাকি আছে। তাহলে কারা ঘর পাচ্ছে? আমাদের গ্রামের যারা দুতলা বাড়ি, একতলা বাড়ি, তারা সবাই ঘর পাচ্ছে। আমাদের মতো লোক, তারা এত কষ্টতে বাস করছে, আমাদের ঘর নাম নেই। কারা কারা পেয়েছে এরকম দোতলা বাড়ি? সে অনেকই আছে। আর ওই সমৃদ্ধ বাড়ির পিছনে একজনের বাড়ি আছে, ওই যে গোলাম আলী বলে, ওরা দুতলা বাড়ি, ওরা ঘর পেয়েছে। তার মধ্যে আরও অনেকে ওর মধ্যে আছে, অনেকজনের পেয়েছে দোতলা একতলা বাড়ি যাদের। যদিও ভিডিও এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।